শুভ দুপুর সব বন্ধুদের জানিয়ে দেখো আমি আবার চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো না ভাবছিলাম ভাবতে ভাবতে চলে এলাম। তো দেখো যে মশলা চিংড়ি একটা লাউ শাক লাউ শাক লাউ শাক বানিয়েছিলাম, সেই মশলাটা চিংড়ি মাছ আর সব রকম মশলা আদা জিরে তারপর পেঁয়াজ সব রকম মশলা আর তার সঙ্গে চিংড়ি মাছের মুড়ো বাটার মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম। তো আজকে মনে হলো আরও একটা জিনিস বানাই। তো দেখো আজকে আমি বানাচ্ছি মশলা চিংড়ি ডিম কষা। 3টে ডিম ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে একটা পরিমাণে আলু নিয়েছি আর চিংড়ি মাছের ওই মশলা পেস্টটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি দেখো একটা লঙ্কা আর তেজপাতা। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো সব কিছু যা লাগবে। তো দিয়ে দিচ্ছি একটু গুড়, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, একটু হলুদ, ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। চিংড়ি মশলা ডিম কষা বানানোর জন্য দেখো এই পেস্ট করা চিংড়ি মাছ আগে নিয়ে দেখিয়েছি পেস্টটা। দেখো এখন এই দেখো ডিমটা আমি তুলে দিচ্ছি, এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষাই রাখবো, একটুখানি জল দিও ধুয়ে বাটি। সুন্দর একটা চিংড়ি মাছের সেন্ট আছে আর একটা ডিমের সেন্ট, দারুণ খেতে হয় বন্ধুরা। এভাবে বেটে নিয়ে করবে। চিংড়ি পেস্টটা আমি আমাদের দেখিয়েছি, দেখাবো পরে। তো দেখো একদম রেডি, ডিম কষাটা বানানোর জন্য একদম রেডি হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপর ঢেলে নেব। দেখো মশলা চিংড়ি ডিম কষা বানানো একদম রেডি। এটা কিন্তু বন্ধুরা চটজলদি বানিয়ে নাও, খুব টেস্টি অসাধারণ। চিংড়ির একটা গন্ধ আর ডিমের গন্ধ মিশে একাকার। তো মশলাটা কীভাবে করেছি সেটা তোমাদের দিয়ে দেবো, তো দেখতে থাকো। আর খুব ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর এভাবে আমার সাথে থেকে পাশে থেকে বাই। শুভ দুপুর। সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।